দেখতে দেখতে রোজার ঈদ হয়ে যাচ্ছে, 1 মাস হতে গেল। সময় কত দ্রুত চলে যায়, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি অনেক দিন পর একটা নতুন ঈদের ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো ঈদের সময় সবার বাসাতে তো কম বেশি মেহেদি দেওয়ার আয়োজন করা হয়, আমাদের বাসাতেও হয়েছিল। তারপর শুরু হয়ে যায় ঈদের দিনে রান্না বান্না। তো মা 2 থেকে 3 রকমের সিমাই রান্না করে। তো একটা জর্দা সিমাই করেছিল, একটা দুধ সিমাই করেছিল। এই দুধ সিমাইটা আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে। তারপর রান্না করেছিল গরুর মাংস, খাসির মাংস, খাসির চর্বি, দিল, কলিজা দিয়ে ছোলার ডালের ডো পেঁয়াজা। তো আমরা সাধারণত ঈদের দিন তেমন একটা কোথাও ঘুরতে বের হই না। তারপর মা ঈদের পরের দিন বানিয়েছিল চালের গুঁড়ার রুটি। এই চালের গুঁড়ার রুটি মা অবশ্যই ঈদের পরের দিন করবে, আর এই চালের গুঁড়ার রুটি না হলে যেন আমাদের ঈদ সম্পন্ন হয় না। মা আছে বলে নতুন নতুন ভালো ভালো অনেক খাবার খেতে পারি। তো ঈদটা আমাদের মোটামুটি ভালোই কেটেছে, আলহামদুলিল্লাহ। কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপর ঈদের 2 থেকে 3 দিন পর আমাদের বাসায় অনেক মেহমান আসে। মেহমান আসার উপলক্ষে আমি একটু ফিরনি রান্না করছিলাম। তো আমরা বেশিরভাগ সাধারণত রান্নাবান্না সব কাঠের চুলাতেই করি। কাঠের চুলার রান্নাবান্না বেশি ভালো হয়। তো যদিও একটু তাপ লাগে বেশি, তারপরে যেন সব রান্না কাঠের চুলাতেই বেশি ভালো হয়। তো এই তো আমি আস্তে আস্তে নেড়ে ফেড়ে রান্না করে নিচ্ছিলাম। তো তাপটা একটু বেশি লাগছিল বলে আমি ভালোভাবে কনডেন্স মিল্কটাও দিতে পারছিলাম না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তারপর আমি ফিরনিটা একটু ঠান্ডা করে নিয়ে আস্তে আস্তে সকল প্লাস্টিকের কাপগুলোতে সার্ভ করে নিয়েছিলাম। সার্ভ করে আবারও একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে কাপগুলো সাজিয়ে নেওয়া হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তারপর মেহমান আসা উপলক্ষে আর একটা ডেজার্ট তৈরি করেছিলাম, ফালুদা। আমরা সাধারণত রাঁধুনি ফালুদা মিক্সটাই ব্যবহার করি। অনেক মেহমান আসছিলো, এই জন্য আমি আর একটু বেশি করে সাবু আর দুধ দিয়ে রান্না করে নিয়েছিলাম। এই ফালুদাটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বাইরের চুলায় মা রুই মাছ ভুনা করছিল, মাছগুলো ভেজে নিচ্ছিল। এই তো এর ভিতরে আমি আর আমার ছোটো বোন সকল বাসাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম মেহমান আসা উপলক্ষে। এই যে তার সামান্য একটু ক্লিপস আপনাদেরও দেখালাম। এই তো মেহমান আসা উপলক্ষে মা মুরগির মাংস রান্না করেছিল, রুই মাছ ভুনা করেছিল। আর ঈদের দিনে রান্না গরুর মাংস, খাসির মাংস আর ছোলার ডালের দো পেঁয়াজা ছিল। তো মা কড়াইতে পেঁয়াজ তেল দিয়ে লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব মশলা একে একে করে দিয়ে ভালো করে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেয়। কিছু কাঁচামরিচ দেয়, দিয়ে হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একে একে সকল মাছগুলো দিয়ে আর একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে মাছ ভুনাটা নামিয়ে ফেলে। তো মুরগির মাংস আরও কিছু রান্না করেছিল, সেইগুলোর ভিডিও ক্লিপস নিতে পারিনি। তো এই ছিল আমাদের আয়োজন মেহমানদের উপলক্ষে। তো মোটামুটি মেহমান আপ্যায়ন আমাদের ভালোই ছিল। তারপরে বিকালে সবার জন্য ফালুদা সার্ভ করি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।